হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি কিমাকে নিয়ে করব, কারণ কিমার কিছু অ্যাক্টিভিটিস, কিছু প্রমোশন ডিমোশন জাস্ট চোখে পড়ছে, সেগুলো নিয়ে বলছি। শোনো, আজকে আমি সাধারণত ম্যান্ডির ভিডিও দেখি না যেহেতু এখন শুয়ের একটা পর্ব চলছে ম্যান্ডি স্যান্ডির ঘেরাটোপের মধ্যে, এবং অবশ্যই কিছু সমাজ কল্যাণমূলক কাজের লোক এর মধ্যে জড়িয়ে পড়ছে। যাই হোক, সেই জিনিসটা দেখার জন্য, জানার জন্য দেখতে হয়। কিছু কিছু জায়গায় ঢু মারতে হয়, মানে ইচ্ছে না থাকলেও বলে না, দেখবো না ভেবেও দেখি কি আছে। প্রথমে আমি স্কিপ করেও দেখি, কারণ পুরোটা দেখার আমার ধৈর্য স্থৈর্য কোনোটাই থাকে না ওর ভিডিও বেসিক্যালি। কারণ আগে আমি দেখতাম, এখন আমি দেখি না। কারণ বলে না, মানুষের চরিত্র মানুষের পরিচয়। কাজে সেই চরিত্র যদি তুমি একবার জেনে যাও, সেটা ঠিক টলারেট করা যায় না, তাই না? কারণ ভুল মানুষ করবে, কিন্তু সেই ভুল যদি ইচ্ছাকৃত হয় বা সেই ভুল যদি স্বভাবজনিত হয়, তাহলে কিন্তু সেই ভুলটা কখনোই মাফ করা যায় না। এটা আমার মত। ভাই, আমার মত তো দুনিয়ার মত হবে এমন কোনো কথা নেই, তার জন্য আমার মত বলেই কথাটা বললাম। যাই হোক, সেটা কথা না। যেটা দেখে চমকালাম, ওর বাড়িতে কিমা, এটা কি একটা তোমার ধামাকাদার খবর হিসেবে তোমাদের সামনে এলো? বলতে পারবো না, কারণ এর আগে আমরা বহুবার জানি কিমা চান্স নিয়েছিল ওই বাড়িতে ঢোকার বা ওদের সঙ্গে যোগাযোগ করার, যেটা কিনা তখন সেই সময় খুব বেশি না, এই তোমার গত বছর অর্থাৎ 2023 সালের পুজোর থেকে 2 মাস আগে, অর্থাৎ এই সময়কারী ঘটনা হবে হয়তো। এই মে জুন মাসের ঘটনাই হবে, এপ্রিল মে জুনের মধ্যেই ঘটনা হবে। দেখো, পৃথিবী তার মানে গোল, পৃথিবী ঘোরে। আমার পুরনো সেই আশাটা আজকের দিনে দাঁড়িয়ে পূর্ণ হলো। মানে কিমার কথা বললাম, হতে পারে আমাদের ওর বাড়িতে, মানে ম্যান্ডির বাড়িতে কিমার ঢোকাটা দেখাও আমাদের পূর্ণ হলো। তোমরাও জিনিসটা নতুন করে দেখলে বা জানলে। যাই হোক, এখন অবাক হবে না, কারণ আগে যেটা মনে হচ্ছিল হবে কি হবে না, বা যে ব্যাপারটা এতটা রেগুলার ছিল না, লোকের বাড়িতে চলে যাওয়া একমাত্র MSL ছাড়া আমরা কারোর বাড়িতে সেভাবে দেখিনি। আর এখন তো চন্দীপের কল্যাণে মোটামুটি সবার বাড়িতেই সবাই ঢুকে পড়ছে, যাতায়াত করছে, ইজি হয়ে গেছে ব্যাপারটা। অর্থাৎ ব্লগারদের, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে রাখা, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্লগারদের হাতে রাখা, বড় বড় ব্লগারদের হাতে রাখা যেন একটা তোমার রেগুলার নিয়মাবলী বা রোজ নামচার মধ্যে চলে আসছে। অর্থাৎ প্রমোশন, চ্যানেল গ্রো এবং ভিউজ সঙ্গে রেভিনিউজ, এইসবের জন্য কন্ট্রোভার্সিটা মাস্ট ব্লগারদের জীবনে যেন হয়ে উঠছে। কারণ শুধু ডেইলি লাইফ আজকাল কেউ দেখতে চাইছে না, কারণ করোনার আবহাওয়া এখন নেই। লোক বাড়িতে বসে এখন নেই যে মোবাইলে ইউটিউব খুলে শুধু ইউটিউব দেখব। এখন লোক ব্যস্ত হয়ে গেছে, করোনার পরবর্তী আবহাওয়া চলে এসছে, এবং সেই আবহাওয়াটা আগে, অর্থাৎ করোনার পূর্ববর্তী আবহাওয়ার থেকেও পরিস্থিতি আরও জটিল থেকে জটিল হয়েছে। কি হয়েছে, কেন? কারণ আগে যাদের যাদের কর্মসংস্থান বা রোজগার যতটা তবুও ছিল, করোনার পর বা করোনার সমসাময়িক যে ডিজাস্টার ঘটেছিল কর্মসংস্থানের, সেটার অবস্থা দিন দিন অবনতির দিকে চলে যাচ্ছে। কাজেই তখন মানুষের বাড়িতে বসে, কিছু মানুষের করোনার যে তোমার একটা সময় সতর্কতা জারি করা হয়েছিল, কাজে সেই সময় একমাত্র মোবাইল, ইউটিউব, সোশ্যাল মিডিয়া দেখেই সময় কাটতো। সেই জন্য তখন যেভাবে চ্যানেল গ্রো হতো ইজিলি, এখন কিন্তু হচ্ছে না। কেন? মানুষের এখন সময় নেই ইউটিউব দেখার, বা বিশেষ করে একঘেয়েমি দেখার। মানুষ এখন আরও বেশি পরিশ্রম করতে হচ্ছে, তাদের কর্মসংস্থানের জন্য লড়াই করতে হচ্ছে অনেক বেশি। কাজেই সেই সময়টুকু বাদ দিয়ে তারা যখন এসে ইউটিউব খোলে, তখন কিন্তু তারাই একঘেয়েমি জিনিস আর দেখতে চায় না। তখন দেখতে চায় কিছু ক্রিয়েটিভিটি, কিছু নতুনত্ব, কিছু নতুন জায়গা ঘোরা, মানে যেটাকে বলে তোমার, মানুষ এখন দেখতে চায় ট্যুর ট্রাভেলিংয়ের কিছু ভিডিওস, নতুন জায়গার কিছু ঘোরা বেড়ানোর দৃশ্য, বা খাওয়া দাওয়া, বা ড্রেস, বা তোমার ফ্যাশন। এখন এই সব, অথবা কেউ কেউ হয়তো এখন যেটা ভালোবাসছে দেখতে পাচ্ছি, তোমার জোকসের কিছু ভিডিও, মানে তুমি ওটাকে একটু মানে হাসি ঠাট্টার ছলে যদি করো, মানে জাস্ট অ্যামিউজমেন্ট, ভালো থাকা, একটু হাসা, এইগুলোর চ্যানেল খুঁজতে চাইছে। এখন কিন্তু এত সিরিয়াস, এত প্রবলেম, এত নোংরামি যদি বা দেখে, কিন্তু নোংরামিটা বেশি দিন টলারেট করতে পারছে না। যাই হোক,
চয়েস বদলেছে, মানুষের চয়েস বদলাচ্ছে, ভিউয়ার্সের টেস্টও বদলাচ্ছে। তার জন্য কি হচ্ছে, তার জন্য যারা এতদিন ধরে ব্লগিং করেছে তারা তাদের চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য কাদের উপর ভর করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তাদের উপর ভর করে গেছে, অর্থাৎ ভাইস ভার্সা চলছে। যাই হোক, অনেক জ্ঞান দিলাম, জ্ঞানটা কার কাছে লাগবে জানি না, সবাই জানো, নতুনত্ব কিছু নেই। কিন্তু কিমা অ্যাটলিস্ট ম্যান্ডি স্যান্ডির বাড়িতে প্রবেশ করলো হাতে ফ্রুট জুস নিয়ে। অবশ্য করে ওটা মনে হয় তোমার সম্ভবত যদ্দূর দেখলাম ম্যান্ডির হাতে বোতলটা ছিল ফ্রুটির বোতল হবে, যাই হোক, এবং সঙ্গে কিছু ফ্রুটস কেকস, সঙ্গে আরও কিছু লোক ছিল 3-4 জন ওদের কথা মতোই, যাদের মুখদর্শন আমাদের হয়নি, অর্থাৎ তারা ভিডিওতে আসেনি। এবং অবশ্য করেই পরবর্তী কিছু সিনে আমরা দেখতে পেয়েছি, এবং অলরেডি আমরা গতকালের কমিউনিটি পোস্টে জানতে পেরেছি যে তারা ছিল রানাঘাট থানার ওখানে, সম্ভবত সেই সমাজসেবিকা ম্যাডামের সঙ্গে, তার কিছু লোকের সঙ্গে, আমাদের কিমা ম্যাডাম এবং সঙ্গে ম্যান্ডি স্যান্ডি। এই তো, কারণ এরা যে কিছু একটা প্রসেসিং করছে বা এদের কিছু স্পেশাল কেয়ারিং কাজ আছে, তার জন্যই এরা এইসব করছে বা করা দেখাচ্ছে বা যাতায়াত করছে বলতে পারো। যেটা কিনা ম্যান্ডি বললো থানায় ঘুরতে গেলাম, ওই ঘোরা বেড়ানোই করছে। অ্যাকচুয়ালি ওরা ঘুরে বেড়াতে ভালোবাসে, আমরা জানি ম্যান্ডি স্যান্ডির ব্যাপারটা। বাইকে চড়ে বলো, ট্রেনে করে বলো বা গাড়ি ভাড়া করে বলো, ম্যান্ডির তো সবসময় একটা রোমান্টিকতা ভাব, কাজেই সেখানে থানায় ঘুরতে যাবে, সেটা আর নতুনত্ব কী আছে। আর সঙ্গে ম্যাডাম অবশ্য করেই আরও গোদের ওপর বিস্ফোরাই বলবো, এবং বড়সড় ব্যাপার, বিস্ফোরা মানে বড়সড় ব্যাপার। যাই হোক, কিমার ইচ্ছা পূরণ হলো। এতবার ফোন করে করেও যখন স্যান্ডি ফোন তোলেনি, তখন কিন্তু কিমা খুব দুঃখ পেয়েছিল, ভীষণ দুঃখ পেয়েছিল। এটা তো পুরনো ইতিহাস, যেটা কিনা শিল্পীর ভীষণ অভিজ্ঞতা আছে, এবং তার জন্য শিল্পীকে কম গালাগালি শুনতে হয়নি। তোমরা তো নিশ্চয়ই সেগুলো মনে রেখেছো। শিল্পী এখন কন্ট্রোভার্সি জগতে আর নেই, মানে থাকতে চাইছে না, মাঝে মধ্যে আসে, ম্যাক্সিমামই আসে না, কিছু তো প্রবলেম বটেই। এই ম্যান্ডি স্যান্ডির ঘটনা থেকেই আমার মনে হয় ওদের এই ইভেন্টটাই শিল্পীর জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছে, কন্ট্রোভার্সিটা থেকে সরে যেতে ওকে বাধ্য করেছে। এবং সেই যে বিখ্যাত মানে শিল্পীর বিরুদ্ধে তার মেয়েদের নিয়ে এই যে কিমার বিখ্যাত সেই তোমার কি বলবো ভিডিওই, যেখানে কিনা শিল্পীর মেয়েদের ঘরে স্যান্ডি, ম্যান্ডির সেই বয়ফ্রেন্ড এবং আর কে, সঞ্জয়কে আমার মনে পড়ছে না, যাই হোক 3টে কোনো ছেলের নাম দিয়েছিল যাদের কিনা শিল্পীর মেয়েদের ঘরে ঢুকিয়ে দিয়েছিল, এবং যা যা বলার তো বলেছে, যেগুলো আমরা মুখ দিয়ে বার করতে লজ্জা পাই, করেছিল, এগুলো তো করেছিল। আর সে কিনা আজকে স্যান্ডির বাড়িতে ঢুকে স্যান্ডির নামের গুণগান গাইছে। দূর থেকে স্যান্ডিকে অনেক ম্যাচিওর্ড মনে হয়, কাছে আসলে মনে হয় একদম বাচ্চা ছেলে, কচি, তাই না? যেরকম কিনা টনদীপকেও মনে হতো। টনদীপের বাড়ি গিয়ে সেই টেস্টটা পেয়েছে, এবং টনদীপের বাড়ি গিয়ে স্যান্ডির বাড়িতে না ঢোকার বিরহটা ভুলতে পেরেছে, এবং অবশেষে আজকে কারোর না কারোর হাত ধরে নিজেকে পাওয়ারফুল সাবিত করার জন্য স্যান্ডির বাড়িতে ঢুকে নিজের ইচ্ছা পূরণ করেছে। হ্যাঁ, অবশ্য করেই ম্যান্ডি সেই সময় স্নান করে মাথায় টাওয়েল বেঁধে ঘরে ছিল, কারণ সদ্য শ্যাম্পু করে এসেছিল। তোমরা নিশ্চয়ই দেখবে ওর ভিডিও যারা দেখো, যেখানে কিনা ও এসি রুমে বসে স্নান করে শ্রান্ত হয়ে শুয়ে শুয়ে ভিডিও করছিল। তারপরেই তাকে দেখা গেল পাড়ার দোকানে গিয়ে ফ্রুটির বোতল আর 2টো ফ্রুট কেক হাতে করে নিয়ে আসতে, কারণ কিছু লোক আসবে। সেই লোক আসার মুহূর্তটা না দেখালেও পরবর্তীকালে দেখা গেল খাটের ওপর কিমা বসে আছে, হাতে কাচের গ্লাস, মানে জুসের গ্লাস। যাই হোক, তাহলে ম্যান্ডি যে দোকানে গেছিল, কিমা কি দেখেছে? নাইটির উপর ওড়না দিয়ে, মাথায় তোয়ালে দিয়ে ম্যান্ডি কিন্তু দোকান বাজার করে, পাড়ার দোকানে যায়। ও কিন্তু শাড়ি পরে যায় না, বা সালোয়ার কুর্তি পরেও যায়নি, বাড়িতে নাইটি পরেই ছিল, নাইটি পরেই দোকানে চলে গেছিলো। দেখেছে নিশ্চয়ই? তাহলে শুধুমাত্র টিনাদের যে বলে, ম্যাক্সিমাম লোকই তো তাই করে। হাস্যকর লাগে এদের দেখে, মানে যাকে দেখতে পারি না তার চলনটাই বাঁকা, আর যাকে দেখতে পারি তার পা বাঁকা হলেও সে সোজা হাঁটে, এই হলো ব্যাপার, তাই না? তাই আজকে ম্যান্ডি একেবারে কি বলবো, সতী টু দি পাওয়ার ইনফিনিটি। ওর মতো সতী 2টো হয় না, কারণ সে তার বরের সাপোর্ট পেয়েছে। তার মানে বরের সাপোর্টটাই বড়, তার নিজের বক্তব্য বা নিজের চরিত্র সেরমভাবে কোনো ভ্যালুলেস, তাই না? তাই তো মনে হচ্ছে।
কারণ কাউকে ভালো দেখাতে গিয়ে যে কাউকে খারাপ দেখাতে পারছি না, সেটাও কিন্তু একসময় ভাবতে হবে। কারণ ম্যান্ডি যদি সেই লেভেলের অপরাধ করেও যদি সে আজকে সতী নারীতে পরিণত হয়, তাহলে সেইখানে তো টিনা কিছুই করেনি। তাহলে তার এত এত নামে অ্যালিগেশন আসে কি করে যে নিজের বাবা মাকেও নামেও কিছু বলে না। আর ম্যান্ডি তো নিজের বাবা মার নামে কি রটিয়েছে। আসছে আরও অনেক ভিডিও আসবে, কারণ দেখলাম পাপিয়া লাইফস্টাইলে পাপিয়াকে অনেক কথা বলতে ওর মার নামে, আবার নতুন করে কন্ট্রোভার্সি শুরু করতে চাইছে। যাই হোক, দেখা যাক কি হয়। কিন্তু কিমার যে একটা স্বপ্ন পূরণ হলো আজকে ম্যান্ডি স্যান্ডির বাড়িতে ঢুকে, সেটা বেশ বুঝতে পারলাম। তা ম্যান্ডি তো দুপুরের খাওয়া হয়নি, সম্ভবত স্যান্ডিরও হয়নি। তা ম্যান্ডি তো চলে গেল তার ননদের সঙ্গে শ্বশুর বাড়িতে লাঞ্চ করতে। তাহলে সেই সময় কিমা ম্যান্ডির বাড়িতেই ছিল, এবং সেই সময় কিমাকে কে সঙ্গ দিচ্ছিল? অবশ্য করেই স্যান্ডি, বাড়িতে তো একা রেখে যেতে পারে না তাহলে। এবং ম্যান্ডির মেয়েও কিন্তু তখন শ্বশুর বাড়িতেই ছিল, শ্বশুর শাশুড়ি ননদের ছেলে প্লাস ম্যান্ডি এবং ম্যান্ডির মেয়ে তখন দুপুরে লাঞ্চ করছিল। স্যান্ডির লাঞ্চ কিন্তু দেখায়নি, বা স্যান্ডি কখন খেয়েছে বলতে পারবো না, যেটা ভিডিওতে নেই, কারণ স্যান্ডি তখন কিমার সঙ্গে কথা বলতে বিজি ছিল, তাই না? যাই হোক, তারপরে আরও কয়েকজন এসেছিল যাদের কিনা ক্যামেরার সামনে আনা হয়নি। পরবর্তীকালে তাদের আমরা থানার সামনে দেখতে পেয়েছি, এবং তখন ম্যান্ডি স্যান্ডি রেডি হয়ে সেখানে গেছিল। তারা জানতো না তাদের যেতে হবে, কিন্তু তারা আসার পর, মানে সেই ভিজিটার্সরা আসার পর তারা জানলো যে তাদেরও যেতে হবে, মানে আগে থেকে ইনফর্ম ছিল না, ম্যান্ডির ভিডিওর দ্বারা বলছি, তাই না? তারপর সেখানে যাওয়া হলো, এবং তার আগে কিছু চাউমিনের প্যাকেট অর্ডার করা হয়েছিল তাদের গেস্টের জন্য, কিন্তু তারা সেগুলো হয়তোবা সেভাবে সেবন করেননি, বা তাদের হাতে প্যাকেট দেওয়া হয়েছে, এরকম ধরনের কিছু মেসেজ ম্যান্ডির মুখ দিয়ে আমরা পেয়েছি। কিন্তু আদৌ কি করা হয়েছে, খাওয়া হয়েছে, মানে তারা রিটার্ন ব্যাক করে খাওয়া হয়েছে, খেয়েছে, বা তাদের হাতে প্যাকেট চলে গেছে কিনা তার কনফার্মেশনটা পাইনি। ঠিক আছে, নেক্সট বন্ধুর বাড়ি। দেখো, ম্যান্ডির ঘোরার কিন্তু শেষ নেই। তারপরে চলে গেল বরের বন্ধুর বাড়ি, সেখানে বরের বন্ধুর সঙ্গে কাজ আছে, এবং বন্ধুর মার সঙ্গে ম্যান্ডির কথাবার্তা আছে। তারপরে আবার রিটার্ন ব্যাক, এবং ননদের সঙ্গে কিছু রিলস। ভাবো কি রঙে চঙে জমজমাট হইচই একটা ঘটনাবহুল দিন কাটলো ম্যান্ডির জীবনে। এরকম প্রত্যেকটা দিনই হয়তো কাটে, কারণ এরকম লাইফই ম্যান্ডির স্বপ্নের লাইফ। কারণ এইভাবেইও থাকতে চায়, চিন্তাভাবনাহীন। মেয়ের পড়াশুনো টিচারের হাতে, মেয়ের পড়াশুনো স্কুল অবধি, আর বাদবাকি বাড়িতে বসে পড়ানো ওসব কি পড়ায়। কারণ মেয়ের মেন্টাল গ্রোথ শুধুমাত্র টিচার আর স্কুল করতে পারে। বাবা মা এখানে তো সেকেন্ডারি ম্যাটার, কারণ বাবা মা লড়াই করছে মেয়ের রাস্তা, মানে মেয়ের চলার পথের প্রতিবন্ধকতা দূর করতে। আরে নিজেরাই যে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়ের পায়ে, সেটা ওরা নিজেদের বুঝছে না, কেউ বোঝাতে পারবে ওদের না, ওরা বুঝতে চাইবে, কারণ ওরা জানে যেটুকু পড়াশোনা হবে। তারপরে যেখানে বাবা মা সেইভাবে শিক্ষিত নয়, আর সেই পরিবেশটাও নেই ওদের ফ্যামিলিতে, কারণ এরা অল টাইম ক্যামেরা, ডেইলি লাইফ, রিলস, সাজাগোজা, কেনাকাটা এর মধ্যেই থাকে। আর সঙ্গে মানে কি বলবো, এক্সট্রাভাবে যুক্ত হয়েছে আরাম, অর্থাৎ এসি। যারা কষ্ট সহ্য করাটাকে সেকেন্ডারি ভাবে, যারা এক সময় নাকি কষ্টে ছিল, যারা কিনা হাতে অগাধ পয়সা এসে যাওয়ার জন্য টাকাটাকে কাগজ ভাবে, তারা যাই ভাবুক পড়াশোনাটাকে শিক্ষা ভাববে না, তারা পড়াশোনাটাকে ডিগ্রি ভেবেই বসে থাকবে। আদৌ কি হবে না হবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু এটুকু আমরা সিওরিটি দিয়ে বলতেই পারি, যদিও স্যান্ডি বা ম্যান্ডি দুজনেই স্বীকার করে তাদের ভবিষ্যৎ ইউটিউবার তাদের বাড়িতেই বড় হচ্ছে, এবং তারা তাকে সেভাবেই গড়ে তুলছে। তার জন্য যেটুকু শিক্ষা প্রয়োজন, অর্থাৎ একটা ইউটিউবার হতে গেলেও তো পেটে খানিকটা বিদ্যের দরকার, কিছুটা দরকার, না হলে মানুষ তোমাকে ঠকিয়ে নিয়ে যাবে। চ্যানেল তুমি গ্রো করতে পারবে না, কৌশল তুমি তৈরি করতে পারবে না, কন্টেন্ট বানাতে পারবে না, সেইটুকুর জন্যই গ্রুমিং চলছে অ্যাকচুয়ালি। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটা এইটুকুই রাখলাম, নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই।